ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু একটা মেয়ের, যে কিনা অনিচ্ছাকৃতভাবে হাত থেকে পড়ে গিয়ে ভেঙেছে। তো হাত থেকে অনিচ্ছাকৃত পড়ে যাওয়ার ফলে যে অবস্থা হয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে যে যদি ইচ্ছাকৃতভাবে আছড়িয়ে ভাঙতো তাহলে কি অবস্থা হতো। ফোনটার অবস্থাটা একবার দেখুন, এটা কিন্তু সে ইচ্ছা করে ফেলেনি, তাতে এই অবস্থা। তো কাহিনীটা হয়েছে যে আজকে সকালে সব ওপেন করার আগেই দুটো মেয়ে এসছে আমার কাছে ফোনটা নিয়ে, এসে বলছে, দাদা আমার ফোনটা অবস্থা খুব খারাপ, আপনি একটু ঠিক করে দেন। ফোনটা খুবই জরুরি, আর প্রচুর ডেটা আছে এই ফোনটার মধ্যে, ডেটার যেন কোনো লস না হয় সেইভাবে ফোনটা ঠিক করে দিতে। এটা হচ্ছে টেকনো কেমন 19, খুব আনকমন একটা ফোন। তো আমি সাধারণত কাস্টমারকে সবসময় জিজ্ঞাসা করি যে কিভাবে এটা হলো বা ভাঙলো কিভাবে বা এই প্রবলেমটা হলো কিভাবে। যেহেতু আমাকে কাজটা করতে হয়, সেই সূত্রে আমাকে একটু জিজ্ঞাসা করতেই হয় এটা। তো কাস্টমার বললো যে সে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে হাতে ঠেলা লেগে খাট থেকে ফোনটা পড়ে যায়, পড়ে গিয়ে এই অবস্থা। তো ফোনটা দেখে প্রথমেই আমার মনে হয়েছে যে হৃষ্টপুষ্ট একটা ছেলে যদি এটাকে আছড়িয়ে ভাঙে কিংবা হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে তবেই এই অবস্থা হয়, কিন্তু মেয়েটার কথা অনুযায়ী হাতে ঠেলা লেগে খাট থেকে পড়ে গেছে, তার ফলে যে এই অবস্থা হয়েছে এটা আমার ধারণার বাইরে ছিল। সত্যি এখনকার মেয়েদের গায়ে এত পরিমাণে জোর, হাতে ঠেলা লেগে এই অবস্থা হয়ে যাচ্ছে। তো এইরকম কিছু কিছু কাহিনী আসে আমার কাছে মাঝে মাঝে, সেটা আপনাদের সাথে শেয়ারও করি। তো প্রচুর রকমের প্রবলেম নিয়ে আসে, যে অনেকে আছে হাত থেকে পড়ে গিয়ে ফোন নষ্ট হয়ে যায়, অনেকে আছে আছড়িয়ে ভাঙে, অনেকের গার্লফ্রেন্ডের উপর রাগ করে ভাঙে, অনেকে আবার বয়ফ্রেন্ডের উপর রাগ করে ভাঙে, অনেকের আবার বয়ফ্রেন্ডের প্রচুর টাকা, তো ফোন ভাঙলে আবার নতুন নতুন ডিসপ্লে লাগিয়ে দেবে বা নতুন ফোন কিনে দেবে, সেই জন্য ভাঙে, কোনো ব্যাপার না। কিন্তু অনিচ্ছাকৃত যে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভাঙে, তাতে করে মনে খুবই কষ্ট লাগে, কারণ একটা কাস্টমারের কিন্তু একটা ফোনের যে স্টুডেন্ট অবস্থায় আছে তার কাছে একটা ফোন বিশাল একটা ব্যাপার, কারণ অনেক কষ্ট করে টাকা জমিয়ে সে ফোন কেনে। তো এই কাস্টমারটাও সেম, তার হাত থেকে পড়ে গিয়ে যেভাবে ফোনটা ভেঙেছে, কাস্টমার যখন আমার কাছে এসছে সে খুবই তার মনটা খুবই খারাপ ছিল, এবং সে বলছে কতদিনে ঠিক করা যাবে, এবং তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে খুবই আপসেট। তো আমি বললাম যে হ্যাঁ, এটা ঠিক করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটারই আজকে কাজ করব, তো আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের ফোনগুলো দেখছেন পুরো ব্যান্ড হয়ে গেছে হাত থেকে পড়ে গিয়ে, তো একটু সাবধানে ইউজ করবেন, কারণ ফোন কিন্তু একবার হাত থেকে পড়ে নষ্ট হলে কিন্তু তার পেছনে খরচ আছে। তো তার জন্য কভার ইউজ করবেন, উপরে গরিলা গ্লাস ইউজ করবেন, প্রোটেক্টর, এবং সাবধানে ইউজ করবেন। ঘুমানোর সময় বিশেষ করে ফোনটাকে একটু দূরে রাখবেন, হাতের কাছে না রাখলেই ভালো হয়। তো তাহলে এই ধরনের প্রবলেমগুলো আর হবে না। তো এটাই বলার ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনটা পুরো ওকে হয়ে গেছে, ফোনটা পুরো ব্যান ছিল, সেটা সোজা করে ফ্রেম চেঞ্জ করে সোজা করে আবার ডিসপ্লে নতুন করে বসানোর পর ফোনটা কিন্তু পুরো ওকে, এখন আর কোনো প্রবলেম হবে না। তো আগের যে অবস্থা ছিল সেই অবস্থার সাথে এই অবস্থা এখন ফিরে এসেছে, এটা আপনারা তুলনা করলে বুঝতে পারবেন। এটা কিন্তু সঠিকভাবে কাজ করলে এটা সম্ভব, কোনো অসুবিধা হবে না। আর পুরো ওকে আছে ফোনটা, এবং ডিসপ্লে কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন অরিজিনাল, একদম সেম টু সেম অরিজিনালের মতন, কোনো অসুবিধা হবে না। এই ধরনের কাজগুলো আমরা করে থাকি, নিয়ে আসতে পারেন আমাদের কাছে। তো চলুন, আর আমাদের ঠিকানা হচ্ছে জয়মা সিনেমা হল, অম্বিকা স্কুলের অপোজিটের রাস্তা, জয়মা সিনেমা হলের সামনে আমাদের শপ। যদি কোনো রকমের প্রবলেম আসছে আপনার ফোনে, আমাদের শপে ভিজিট করতে পারেন। মোবিলজিস্ট কালনা আমাদের শপের নাম। থ্যাংক ইউ।